শুধুমাত্র আমি একটা পাকা আম দিয়েই দারুণ মজার পুডিং বানিয়ে আপনাদের দেখাবো, তাও আবার কোনো রকম জেলেটিন পাউডার ছাড়াই। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে পুডিং বানিয়ে দেখাবো কোনো রকম জেলেটিন পাউডার ছাড়া, ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। তার জন্য আমি একটা পাকা আমকে ভালোভাবে এভাবে এর পাল্পটাকে প্রথমে আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা তো নানা ধরনের পাকা আমের পুডিং খেয়েছেন, বা দুধ দিয়ে, ডাব দিয়ে নানা রকমের পুডিং বানিয়ে খেয়েছেন। একবার পাকা আমের পুডিং বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। ঠান্ডা ঠান্ডা এভাবে জেলি জেলি যুক্ত, তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়া, জেলেটিন পাউডার ছাড়াই। চাইলে কিন্তু জেলেটিন পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র জেলেটিন পাউডার ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে আমি পুডিং বানিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি এই পুডিংটা কিভাবে বানিয়েছিলাম। আমি এখানে একটা আমের পুরো পাল্পটাই নিয়ে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু মেপেও নিতে পারেন, আর মাপলে কিন্তু এই পাল্পটা কিন্তু 1 কাপের মতোই হবে। তো আমি সরাসরি নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আম তো মিষ্টিই আছে, তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। ওই 3 চামচের মতোই চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ি, দিয়ে আমি পেস্ট করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি দুধ। আগে থেকে দুধটাকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম, এটা ফুল ক্রিম দুধ ছিল। তো এর মধ্যে 1 চিমটে এলাচের গুঁড়ি আর 3 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনি আছে, চিনির থেকেও জলটা কিন্তু ছাড়বে। আর এদিকে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচের 2 চামচ কর্নফ্লোর। সামান্য হালকা গরম দুধ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি আগে থেকে। সরাসরি কিন্তু ডাইরেক্ট কিন্তু এই দুধের মধ্যে কর্নফ্লোর দিতে যাবেন না, এতে কিন্তু দানা দানা হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। আগে থেকে কিন্তু গুলিয়ে রাখতে হবে, তারপরে এভাবে অল্প অল্প করে হালকা আঁচ রেখে এভাবে দিতে হবে। আর সাথে সাথে কিন্তু এভাবে গুলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বসে যেতে পারে। তো দেখুন, একটা পর্যায়ে এভাবে একটা ঘন থকথকে জেলিয়ে পরিণত হয়ে গেছে। তো এইভাবে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু জেলিটা একেবারে জমে যেতে পারে। দেখুন কতটা আঠালো, পুরো চিজের মতো লাগছে। এভাবে জেলিটা টাইট করে কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমি আরেকটা জামের মধ্যে বা একটা বড় বাটির মধ্যে কিছুটা মাখন ব্রাশ করে রেখেছিলাম। প্রথমে আমি এই দুধের এই জেলিটা দিয়ে দিচ্ছি। চাইলে যে কোনো কাঁচের বাটিতে বা ননস্টিকের যে কোনো বাটিতে আপনারা এইটা বসাতে পারেন। তো প্রথমে আমি সাদা রঙের জেলি তৈরি করে এই বড় বাটির মধ্যে দিয়ে দিয়েছি। চাইলে প্রথমে এই ম্যাঙ্গো জেলি দিতে পারেন, তারপরে সাদাটা দিতে পারেন, তাহলে কালারটা দেখতে ভালো লাগবে। প্রথমে আমি সাদাটা দিয়ে দিয়েছি, তারপর যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্টটাকে দিয়ে দিয়েছি আমের, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে চিনি আছে, জল কেটে দিয়েছে। তারপরে হচ্ছে কাঁচা আমের যে একটা কাঁচা গ্যাস থাকে, সেই গ্যাসটাও চলে যাবে। এভাবে একটু নেড়ে যেতে হবে। তারপরে কিন্তু একটা কাপের মধ্যে সেই সেম প্রসেস করে 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লোর, দুধ দিয়ে এভাবে আগে থেকেই গুলিয়ে নিচ্ছি। আমটা যখন ঘন থকথকে হয়ে আসবে, তারপরে কিন্তু এই যে কর্নফ্লোর গোলানো আছে এটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। তো দেখুন এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে ঘন থকথকে একটা জেলিতে পরিণত হয়ে যাবে। একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে দেখুন। চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, ম্যাঙ্গো কালারের। আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করব না, ন্যাচারালভাবে তৈরি করছি পুডিংটা।
এভাবে নাড়তে নাড়তে দেখুন জেলিটা টাইট হয়ে যাবে। তারপরে আমি দেখুন এর মধ্যে নামিয়ে নিচ্ছি। যে সাদা অংশটা ছিল এর উপরে আমি এই আমের অংশটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাইজ করে নিচ্ছি। তারপরে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চাইলে আপনারা বাইরে রেখে দিতে পারেন। আর এটা কিন্তু 1-2 ঘন্টা বসতে বা জমতে দিতে হবে ফ্রিজের মধ্যে, বা বাইরে রেখেও জমতে দিতে হবে। আমি এখানে আমার কাছে টাইম কম ছিল তাই আমি আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে, একেবারে নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা জেলি, তাও আবার আম আর দুধের। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য কতটা দারুণ হয়ে গেছে আধা ঘন্টার মধ্যেই। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাঙ্গো জেলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন ম্যাঙ্গো জেলি বা ম্যাঙ্গো পুডিং, খুবই ভালো লাগবে, বাচ্চাদের খুবই ফেভারিট একটা ডিশ। তো ফ্রেন্ডস, কেটেও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।